ধর্মতলার মেট্রো চ্যানেল, আর এই মেট্রো চ্যানেলের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের একাধিক কথা জড়িয়ে। রাজীব কুমার ইস্যুতেও এই মেট্রো চ্যানেলেই ধর্নায় বসেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর একের পর এক ইস্যুতেও বারবার সামিল হয়েছেন তিনি। তার রাজনৈতিক জীবনের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে মেট্রো চ্যানেলের এই জায়গাটি জড়িয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের শিরায় শিরায়। আর সেখানে এবার মঞ্চ করে এসআইআরের যে প্রতিবাদ, অর্থাৎ এসআইআরের ফলে বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার যে অভিযোগ তৃণমূল কংগ্রেস বারবার করছে, সেই প্রতিবাদে সামিল হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব। এই মুহূর্তে চলছে মঞ্চের চূড়ান্ত প্রস্তুতি। আর কয়েক ঘন্টা পরেই রাত পোহালেই এই মেট্রো চ্যানেলেই ধর্ণা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা নিয়ে রাজনৈতিক মহলে অনেকেই বলছেন এটিও ভোটের আগে, প্রার্থী তালিকা ঘোষণার আগে খানিকটা যেন মাস্টার স্ট্রোকের কাজ করতে পারে আগামীর বিধানসভা নির্বাচনের আগে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।